হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 36 নম্বর পেজে, এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1, জেলখানার চিঠি যে তারিখে লেখা হয়? অপশান নাম্বার ক 2/5/2025, অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে স্বাধীনতা কবিতাটির বাংলা তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ, অপশান নাম্বার ঘ। আদাব গল্পের প্রেক্ষাপট, এটা হচ্ছে অপশান নাম্বার গ 1946-এর দাঙ্গা। নেক্সট প্রশ্ন, শিকল পরার গান কবিতায় শিকল শব্দটি ব্যবহার হয়েছে 7 বার, অপশান নাম্বার ক। সুভা সুভার প্রকৃত নাম, এটা হবে কি সুভাষিনী, অপশান নাম্বার গ। বলছে গাছগুলো নদীর জলের ড্যাশ আসুক, শূন্যস্থানে বসবে, স্নান করে আসুক। বিদ্যালয় পদের ব্যাস বাক্য হবে বিদ্যার আলয়, অপশান নাম্বার ক। বলছে আলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো ঝোপে ঝাড়ে, অপশান নাম্বার গ। সাধু ভাষা নামটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়, অপশান নাম্বার গ। নিত্য সমাসের প্রাধান্য পায়, এটা কোনোটিই নয়, অপশান নাম্বার ঘ। বাইরে বৃষ্টি পড়ছে, এই বাক্যের ক্রিয়াকালটি কি? ঘটমান বর্তমান। দুয়ের দাগের 1-এরটা বলছে দেখো লোকটা জানলই না কবিতায় লোকটি 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? উত্তর হবে জীবন। নেক্সট প্রশ্ন, মাসি পিসি কবিতায় মাসি পিসিদের রোজগার কত? উত্তর লিখবে 1 মুঠো রোজগার, অর্থাৎ যৎ সামান্য রোজগার। নেক্সট প্রশ্ন, 2-এরটা বলছে রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি, এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? লিখবে রঞ্জন বলেছিল যে তাকে আগের দিন সকালে কলকাতার বাইরে যেতে হয়েছিল, তাই সে বার পুজোয় ক্লাবে উপস্থিত থাকতে পারেনি। নেক্সট প্রশ্ন, পরেরটা সুভা গল্পে সুভার কোন কোন বন্ধু কথা আছে? উত্তর লিখবে গাভী, সর্বশী ও পাঙ্গুলি। নেক্সট পরেরটা 2-এর দাগের 5-এরটা বলছে কাজী নজরুল ইসলাম কোন কোন ধরনের গান রচনা করেছেন? লিখবে রাগ প্রধান, ভক্তিগীতি, গজল, লোকগীতি, দেশাত্মবোধক, আর হচ্ছে হাস্যকৌতুক। নেক্সট পরেরটা বলছে পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ, উভয়ের পরিচয় দাও। দুজনই হলো বিপন্ন সাধারণ মানুষ পেশায়, যাদের একজন মাঝি এবং অপরজন সুতাকলের মজুর। নেক্সট প্রশ্ন, উপমান কর্মধারায় ও উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো। পার্থক্যটা লিখবে উপমিত কর্মধারায় লিখবে কি পূর্বপদের উপমেয় এবং পরপদে উপমান থাকে, আর সাধারণ ধর্ম প্রকাশিত থাকে না। আর উপমান কর্মধারায় কি লিখবে পূর্বপদে উপমান এবং উত্তরপদে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, উপমেয় উহ্য থাকে, সরাসরি প্রকাশিত হয় না। নেক্সট প্রশ্ন, বাক্যশই সমাসের নাম বাক্যশই হয়েছে কেন? কারণ বাক্য বা বাক্যাংশ সমাসবদ্ধ রূপে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, পরেরটা একটি সমাসপদের ব্যাস বাক্য গঠন করে দেখাও যাদের ভিন্ন পদে অর্থ প্রাধান্য ঘটেছে। এটা লিখবে যে অল্প বয়স যার, এটা হবে অল্প বয়সী। রাগে ফুঁসছিল রঞ্জন, ক্রিয়া কাল ও প্রকার লেখো। এটা হচ্ছে বর্তমান কাল। নেক্সট বলছে সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে একটি পার্থক্য লেখো। সাধু ভাষা ঘরে লিখবে সমাসবদ্ধ পদের ব্যবহার তুলনায় বেশি, চলিত ভাষায় ব্যবহার কম। অপু বাড়ি ফিরে কতদিন ধরে তার অদ্ভুত ভ্রমণ কাহিনীর কথা বলে বেরিয়েছিল? 15 দিন। উত্তর কি হবে? 15 দিন। নেক্সট প্রশ্ন,
বলছে বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে যে বই দেওয়ার কথা বলেছিল সেই বইটির নাম কি? প্রেম ভক্তি চন্দ্রিকা।